আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডিসিএনের নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ইউনিট 4 ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, ঘটনা এবং উৎসব, লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে, যেটা স্বাধীনতা দিবস এই নামে আমাদের আজকের এই লেসনটি। সরাসরি পড়ায় চলে যাচ্ছি। লুক এট দ্য পিকচার এন্ড আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেনস অ্যাবাউট ইট। নিজ ছবিটি দেখো এবং এটি সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে কি দেখছেন? আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, বড় করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে এটা আমাদের জাতীয় স্মৃতিসৌধের ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটা আনসারটা যদি বলতে পারি, আই সি দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল ইন দ্য পিকচার। আমি ছবিতে জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। হোয়ার ইজ ইট? এটি কোথায় অবস্থিত? ইট ইজ ইন সাভার নিয়ার ঢাকা, বাংলাদেশ। এটি বাংলাদেশের ঢাকা জেলার সাভারে অবস্থিত। Why was it built? এটি কেন নির্মাণ করা হয়েছিল? আনসার হচ্ছে it was built to honor the martyrs who sacrificed their lives in the liberation war of Bangladesh in 1971. এটি 1971 সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে নির্মিত হয়েছিল। ওকে, রিড দ্য টেক্সট। এখন একটা আমরা টেক্সট করব যেটা বইতে দেয়া আছে। আমরা লাইন বাই লাইন অর্থ সহ পড়ার চেষ্টা করব। 26 March, our Independence Day is one of the most important state festivals. 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসবগুলোর একটি। The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. এই দিনটি প্রতি বছর দেশব্যাপী মহান উদ্দীপনা এবং উৎসাহের সাথে উদযাপিত হয়। It is a national holiday. এটি একটি জাতীয় ছুটির দিন। All offices and educational institutions, shops and factories remain closed on this day. এই দিনে সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকান এবং কারখানা বন্ধ থাকে। The day begins with a 31 gun salute. দিনটি 31টি গুলির স্যালুটেশন দিয়ে শুরু হয়, অর্থাৎ তোফধ্বনি বলা হয় বাংলায়। তোফধ্বনিও বলা চলে, অথবা গুলি 31টা গুলি ছুড়ে তারপরে এটা উদযাপন শুরু হয়। Early in the morning, the President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Savar. ভোরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষে সাভারে জাতীয় সমাধিতে ফুলের মালা অর্পণ করেন। Then other leaders, political parties, diplomats and social and cultural organizations, educational institutions and freedom fighters pay homage to the martyrs. এরপর অন্যান্য নেতা, রাজনৈতিক দল, কূটনীতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। People from all walks of life also go there in rallies and processions. সমাজের সব শ্রেণীর মানুষ সেখানে মিছিল ও শোভাযাত্রায় অংশ নেয়। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যা 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম এবং ত্যাগকে তুলে ধরে। In Bangabandhu National Stadium, school children, scouts and girls guide take part in various displays to entertain thousands of spectators. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুলের ছাত্রছাত্রীরা, স্কাউট এবং গার্ল গাইডেরা হাজার হাজার দর্শকদের আনন্দ দিতে বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। Educational institutions also organize their individual programs. শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করে। Sports meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. এদিন খেলা এবং টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে নদী বুড়িগঙ্গায় উত্তেজনাপূর্ণ নৌকা প্রতিযোগিতা থাকে। In the evening, all the major public buildings are illuminated with colorful lights. সন্ধ্যায় সকল প্রধান সরকারি ভবনগুলো রঙিন বাতির আলোতে আলোকিত করা হয়। বাংলা একাডেমি, বাংলা শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions. বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। Similar functions are also arranged in other places in the country.
দেশের অন্যান্য স্থানেও এই যে অনুষ্ঠান আয়োজন করা হয়। একটা ম্যাচিং দেখতে পাচ্ছি আমরা, ম্যাচিংটা নিচে উত্তর অর্থ সহ উচ্চারণ সহ দেখছি। ফারবার, ফারবার অর্থ হচ্ছে উৎসাহ। এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট, উত্তেজনার একটি শক্তিশালী অনুভূতি। অ্যালাইক হচ্ছে ইন এ সিমিলার ওয়ে, একইভাবে। স্পেকটেটর মানে দর্শক, এ পারসন হু ইজ ওয়াচিং এন ইভেন্ট, একজন ব্যক্তি যিনি একটি ইভেন্ট দেখছেন। ডিসপ্লে মানে প্রদর্শন বা দক্ষতার প্রদর্শন, অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস। ইল্লুমিনেট মানে টু লাইট আপ, আলোকিত করা। আমরা কিছু এমসিকিউ দেখছি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ ইন্ডিপেন্ডেন্স ডে। 4 নম্বর যে অপশনটা আছে, আমাদের গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রীয় উৎসব আছে সেটা হচ্ছে স্বাধীনতা দিবসের উৎসব, মানে 2 নম্বর এই অপশনটা। দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ গান স্যালুট। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলো বা উদযাপনটা শুরু হয় গান স্যালুট বা তুফধ্বনি দেওয়ার মাধ্যমে। দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ এট সাভার, জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। অন on Independence Day, various displays are held in বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনেকগুলো যে ডিসপ্লে হয়ে থাকে, প্রদর্শনী হয়ে থাকে, সেটা বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের লেসন 4 এবং লেসন 5 এর যে ওয়ার্ড মিনিং গুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এ এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে ফ্রেজ আকারে, ঠিক আছে? কোনো কঠিন শব্দ থাকলে তোমার কাছে যদি মনে হয় যে প্যাসেজে বুঝতে পারোনি, তাহলে এখানে আলাদা করে দেয়া আছে। এই পাঁচটা বলে রাখছি আগে ভাগে। এটা হচ্ছে 4 নম্বরের অংশটা, ঠিক আছে? আর এটা হচ্ছে 5 নম্বর লেসনের। সো দেখতে পারো, সবগুলো অর্থ এখানে দেয়া আছে। আশা করি তোমাদের সমস্যা হবে না এখান থেকে পড়ে। ইউ ক্যান গেট ক্লিয়ার কনসেপশন। ওকে, আচ্ছা, আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটা ভালো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অলরেডি সাবস্ক্রাইব করলে লাইক শেয়ার করতে পারো, আর মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।